আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 15 জানুয়ারি বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে বর্তমান মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা কমার কারণে এই পরিস্থিতি আরও কিছু জেলায় বিস্তৃত হতে পারে। আগামীকাল থেকে দেশের আরও বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বাড়তে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়াতে 7.5 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। আগামী 7 দিন সারা দেশে বৃষ্টি বা ঝড়ের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘ থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জেলার উপর ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে এই মুহূর্তে বাংলাদেশের জন্য কোনো সরাসরি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা নেই। এবার আমরা সরাসরি দেখে নেব আজ বুধবার 14 জানুয়ারি থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার 15 জানুয়ারি রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ দেশের কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকবে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান লাইভ সরাসরি উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে। তবে দেশের দক্ষিণ উপকূলে কিছু কিছু এলাকায় হালকা আকার আকাশ কিন্তু কুয়াশাময় অবস্থায় কিন্তু রয়েছে। সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। সেটা সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে দেশের একাধিক এলাকার দিকে। আমরা যদি একটুখানি দেখি, এখানে দেখুন একেবারে ভোর সকাল থেকে দেখুন তাপমাত্রা উত্তরাঞ্চলে প্রায় 12 ডিগ্রি, রংপুরের এদিকে প্রায় 12 ডিগ্রি, কিছু কিছু এলাকায় 60 ডিগ্রি তাপমাত্রা নামছে, যার কারণে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী খুলনা, বরিশাল সহ দেশের একাধিক এলাকায় তাপমাত্রা কিন্তু দেখুন 12 ডিগ্রিতে কিন্তু নামছে, অলরেডি 12 ডিগ্রিতে কিন্তু রয়েছে। এরপরে আগামীকাল বৃহস্পতিবার 14 জানুয়ারি থেকে দেশের বেশ কিছু এলাকায় গড়ে তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি, 11 ডিগ্রিতে বেশ কিছু এলাকা জুড়ে। রংপুর এদিকে 12 ডিগ্রিতে কিছু কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু প্রায় 10 ডিগ্রির নিচেও কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল থেকে শীতের প্রকোপ কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে পারে আরও বেশ কিছু এলাকায়। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায়, বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর রাজশাহী সহ উত্তরাঞ্চল, রংপুর সহ দেশের বেশ কিছু এলাকায় শীতের তীব্রতা ধীরে ধীরে কিন্তু আরও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় ঢাকা থেকে শুরু করে এখানে দেশের মধ্য অঞ্চলে কনকনে ঠান্ডা হিমেল বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মেঘ বৃষ্টির সতর্কতা আছে কিনা সরাসরি চলে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার 15 জানুয়ারির আপডেটে। বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে পরবর্তী 72 ঘন্টায়। বা দেখুন আগামীকাল বৃহস্পতিবার থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেশের আকাশ পরিষ্কার থাকবে। কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, উদয়পুর অঞ্চলে বা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উপর উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 16 জানুয়ারি নাগাদ দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দেশের একেবারে পূর্ব দিকের কিছু কিছু এলাকায় হালকা করে আকাশ ঝাপসা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার 17 জানুয়ারি নাগারপুর, পাবনা, মেহেরপুর, শাইলকুপা, সিংড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট সহ এখানে একাধিক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। যদি